মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক বলি মায়ের পেট থেকে বলি হয়ে এসেছেন। যাই হোক, আসেন আমি আমার যে আলোচনাতে ছিলাম, গৌসে পাকের আমি যে কথা বলছিলাম, গৌসে পাক শুধু আলেম ছিলেন জানা, এমন আলেম ছিলেন যিনি অসংখ্য কিতাবও লিখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লিখতে পারে, এটা সবচেয়ে বড় কঠিন ব্যাপার। গৌসে পাকের মতো মানুষ তফসিরের কিতাব লিখেছেন, এখনো পাওয়া যায়, যেটার নাম হচ্ছে তফসিরুল জিলানী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দুজন উস্তাদের কাছে আমি এই কিতাব দেখেছি। একজন হচ্ছে ফকিহে মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ তসির রহমান আল কাদেরী, মুনতাজিলুল আলীর বাসায় যখন গিয়েছিলাম এটা ওনার কাছে দেখেছি। আরেকটা কিতাব আমি দেখেছি আমাদের আরেকজন উস্তাদ জামিয়ার প্রধান মুফাসসির আল্লামা কাজী সালেকুর রহমান আল কাদেরী মুনতাজিলুল আলীর কাছে। একটু জোরে বলেন মারহাবা। তো গৌসে পাকের কথা বলতেছে, তিনি শুধুমাত্র পীর ছিলেন তাই নয়, শুধুমাত্র গৌসে আজম ছিলেন তাই নয়, তিনি সেই জমানার সবচেয়ে বড় আলেমও ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আলেম তখনকার সময়ের মধ্যে যত বড় বড় আলেম ছিলেন সবাই গৌসে পাকের দুয়ারের ভিখারি ছিলেন, সুবহানাল্লাহ। বাদশারা গৌসে পাকের দুয়ারের মধ্যে ভিখারি ছিলেন। আপনারা জানেন গৌসে পাকের দরবারের মধ্যে এসেছিলেন হাদিয়া নিয়ে, নাম ছিল বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ, খলিফা মুস্তানজিদ বিল্লাহ, বাগদাদের খলিফা ছিল। 10টা টুকরা নিয়ে, 10টা প্যাকেট নিয়ে, 10টা বস্তা নিয়ে এসেছিলেন গৌসে পাকের জন্য হাদিয়া নিয়ে। আমরা হাদিয়া পেলে কত খুশি হই, কোথায় রাখবো না কোথায় রাখবো, হালাল না হারাম কোনো কিছু বাছাই করি না। কিন্তু গৌসে পাক দুনিয়ার কোনো লোপনার মধ্যে ছিল না, সুবহানাল্লাহ বলেন। খলিফা মুস্তানজিদ বিল্লাহ এসেছেন, 10টা প্যাকেট ভর্তি করে এনেছেন স্বর্ণ চাঁদি রূপ্য, এগুলো নিয়ে এসেছেন গৌসে পাকের দরবারে। তো গৌসে পাক বলছেন, বাবা আমার তো এগুলোর কোনো প্রয়োজন নাই, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো রাজা বাদশাহ এরকম বড় বেশি ধনীদের আমি কোনো উপঢৌকন আমি গ্রহণ করি না। অনেক জোরাজুরি করলো। তো গৌসে পাক বলছেন, ঠিক আছে তুমি যখন বেশি জোরাজুরি করতেছো, তুমি এখান থেকে আমাকে শুধুমাত্র 2টা প্যাকেট দাও এখান থেকে বাছাই করে। কারণ গৌসে পাক বলতেছেন যেগুলোর মধ্যে গরিব মিসকিন অসহায় মানুষের নিঃশ্বাস আছে, যে সম্পদ তোমরা জমা করো গরিব মিসকিনকে বঞ্চিত করো, এই সমস্ত সম্পদ তোমরা আমাকে হাদিয়ে দিবে, আমি গৌসে পাক তো সেটা গ্রহণ করতে পারি না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বা খলিফা মুস্তানজিদ বিল্লাহ বলতেছিল, আমার এই টাকা একেবারে হালাল, এখানে কোনো অপবিত্রতা নেই। গৌসে পাক বলছেন, ঠিক আছে তুমি তাহলে 2টা প্যাকেট আমাকে দাও। তো তিনি সেখান থেকে বাছাই করে 2টা প্যাকেট দিলেন। গৌসে পাক বলছেন খুলো। যখন খুলতেছেন সেখান থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বের হচ্ছে? রক্ত। তখন খলিফা মুস্তানজিদ বিল্লাহ ভয় পেয়ে গেলেন। গৌসে পাক বললেন, আমি তো আগেই বলেছিলাম তোমাদের এগুলো আমি কেন গ্রহণ করে না দেখতেছো, কারণ তোমাদের এগুলোর মধ্যে গরিবদের নিঃশ্বাস আছে, তোমরা গরিবদেরকে বঞ্চিত করে এই টাকাগুলো তোমরা সঞ্চিত করো, সেজন্য আমি তোমাদের এই টাকাগুলোর মধ্যে আমি সন্তুষ্ট নই, জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক টাকার লোভ ছিল, সম্পদের লোভ ছিল? ছিল না। বড় বড় বাদশারা ওনার দরজার মধ্যে এসে ভিক্ষুক হয়ে দাঁড়ায় থাকতো। পৃথিবীর কত বড় বড় আলেম গৌসে পাকের দুয়ারের ভিক্ষুক হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আলা হযরত এত বড় একজন হাস্তি, ইমাম আলা হযরত বলছেন, তুঝসে दर से शक उस शख्स से निस्बत है मुझको, जरा बोलें ना सुबहानाल्लाह। देख गौसे पाकेर दरबारेर कुकुर, সেই কুকুরের সাথে আমার সম্পর্ক, জোরে বলেন না সুবহানাল্লাহ। সরাসরি গৌসে পাকের সাথে বলতেছে না, গৌসে পাকের দুয়ারের কুকুর যেটা, গৌসে পাক আমাদের ইমাম আলা হযরত বলছেন আমিও সেটার গোলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের মকাম কোথায় হবে আপনারা বা চিন্তা করে দেখেন। আর গৌসে পাক কেমন মানুষ। আজকে আমরা এখানে বসেছি না সবাই, আমরা এখানে যারা আছে আমরা তো সবাই সাধারণ মানুষ, হুজুর বলেন আওয়াম বলেন সবাই, কিন্তু গৌসে পাকের এমন মকাম ছিল, এমন মর্যাদা ছিল, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত গৌসে পাককে এসে আগাম বার্তা দিয়ে যেতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো বানানোর কথা নয়, কিতাবের কথা বলছি। গৌসে পাকের উপর অনেক কিতাব রচিত হয়েছে এবং গৌসে পাক নিজেই যে কসিদা লিখেছেন সে কসিদার মধ্যে তিনি সে কথা বলেও ফেলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের একজন খলিফা
গৌসে পাকের একজন মুরিদ গৌসে পাকের দরবারের মধ্যে বসা ছিলেন। তিনি বলতে লাগলেন, সেই সময়টা জুমাদা সানি মাসের শেষ মুহূর্ত ছিল। দেখলাম একজন যুবক, একেবারে সুন্দর সুরতের একজন মানুষ গৌসে পাকের দরবারের মধ্যে এসে গৌসে পাককে সালাম আরাজ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? শেষ করে দিব আপনাদের মনোযোগ, কিন্তু আমি এদিকে দেখতেছি না, একটু আমার দিকে তাকাইতে হবে বাবা। হুজুর আসলে তো আমি এমনি শেষ করব। আমি শুধুমাত্র হুজুর আসা পর্যন্ত অপেক্ষা করতেছি আপনাদের সামনে। কি বললাম? আমার ছুটে যাচ্ছে, এই জন্য আমার দিকে যদি কেউ না তাকায় মানে আমার মনোযোগটাও চলে যায়। দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যাই হোক, গৌসে পাকের দরবারে একজন যুবক এসেছেন, সুন্দর সুরতের একজন মানুষ, কেউ তো চিনতে পারে নাই। তো তিনি এসে কি বললেন জানেন? বলে, হুজুর আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমি রজব মাস আপনার কাছে এসেছি আগাম বার্তা দেওয়ার জন্য। রজব মাসের মধ্যে কি কি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, আমি অনুরূপভাবে পরের মাসও গৌসে পাকের দরবারে বসা ছিল, তখন কি হবে সেগুলো আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আসলাম। তিনি গৌসে পাককে বলতে লাগলেন, হুজুর আমি আপনাকে বলে দিচ্ছি শাবান মাসের মধ্যে কি কি হবে। 1 নম্বর, বাগদাদ ধ্বংস হবে। 2 নম্বরের মধ্যে হেজাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। এটা আমি আপনাকে আগে থেকে জানিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে শাবান মাস যখন শেষ হতে লাগলো, বর্ণনাকারী বলছেন, আমি দেখলাম আরেকজন সুরতের মানুষ যুবক গৌসে পাকের দরবারে আসলেন। গৌসে পাকের দরবারে এসে বলতে লাগলেন, হুজুর আমি রমজান মাস, আপনি আমার উপর রাগ করবেন না, আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। সেটা হলো এই রমজান মাসের মধ্যে আপনার উপর কিছু বলা মুসিবত আসবে, আর সে বলা মুসিবতের উপর আপনি ধৈর্য ধারণ অবশ্যই করবেন, সেটা জানি। আমি এটাও আপনাকে জানিয়ে রাখছি, আমি রমজান মাস আগামী বছর আর আপনার কাছে আসতে পারবো না। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে শেষ সাক্ষাৎ করে যাচ্ছি। গৌসে পাকের কাছে কয় মাস? 3 মাসের বর্ণনা এখানে আছে, আমি কিতাবের মধ্যে দেখলাম। একটা কি কি? রজব, শাবান, রমজান। এই 3টি মাস গৌসে পাকের কাছে এসে হাজিরা দিয়ে যাচ্ছেন, আগাম কি কি হবে সেটাও বলে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিতাবের মধ্যে আসতেছে, ঠিকই দেখা গেল রমজান মাস যখন আসলো, গৌসে পাক অসুস্থ হয়ে গেল। অসুখের মধ্যে গৌসে পাক মাসের যে তারিখে হোক, গৌসে পাক শাহিন শাহ বাগদাদ যেদিন ওফাত বরণ করেছেন, সেই সময়টা ওই রমজান মাসে শুরু হওয়া রোগের কারণে তিনি এই রবিউল সানি মাসের মধ্যে ইন্তেকাল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেকে বিশ্বাস করবে না, অনেকে বলবে যে এগুলো বানোয়াট কথা। বানোয়াট কথা নয়, গৌসে পাক নিজে এটার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে খতম গৌসিয়া হয়েছে তো, এখানে হয়েছে না? কসিদায়ে গৌসিয়া পড়ছেন তো, সেখানে কি আছে শুনেন, আপনারা সবাই শুনেছেন, আমি একটু আপনাদেরকে তস্করা শোনাই দিচ্ছি। গৌসে পাক বলছেন, ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুররু ওয়া তানকাদি ইল্লা আতালে আসসালামায়ে নূরে চশমে আসসালামায়ে বাদশাহে আউলিয়া। আরো কি বলছেন গৌসে পাক? ওয়া তুখবিরুনি বিমা ইয়াতি ওয়া ইয়াজরি ওয়া তুলিমুনি ফাআকসির আন জিদালি আসসালামায়ে নূরে চশমে আসসালামায়ে বাদশাহে। গৌসে পাক শাহিন শাহ বাগদাদ বলছেন, এ পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টি করা যতগুলো মাস আছে, যতগুলো যুগ আছে, যতগুলো বছর আছে, যতগুলো সময় আছে, প্রত্যেকটা সময় আমি গৌসে পাকের দরবারে এসে হাজিরা দিয়ে যাই। সুবহানাল্লাহ।
তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি, প্রত্যেকে আমার কাছ দিয়ে গমন করে, আমার কাছে আসে। এতটুকুর মধ্যে তিনি শেষ করেন নাই, আরো বলছেন ওয়া তুখবিরুনি বিমা ইয়াতি ওয়া ইয়াজরি, এরা শুধু আসে তাই নয়, তারা এসে আমাকে সংবাদ দিয়ে যায়। ওয়া তুখবিরুনি বিমা ইয়াতি ওয়া ইয়াজরি, কি হবে হবে না সব কিছুর বর্ণনা এই মাসগুলো এসে আমাকে আগে থেকে বলে যায়। ওয়াতুলিমুনি ফাআকসির আন জিদালি, ওয়াতুলিমুনি, তারা আমাকে জ্ঞান দিয়ে যায়, তারা আমাকে বলে যায়, তারা আমাকে আগে ইত্তিসালে আসসালামাই নূরে চশমে তালুর মধ্যে নিলে চতুর্পাশে যেভাবে খালি রয়ে যায়, গৌসে পাক বলছেন গোটা খোদার খোদাই আমার কাছে একটা সরিষার দানার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। তার মানে এখন বোঝা যায় আমরা আজকে আলী রাজার বাড়িতে যারা বসে বসে গৌসে পাকের ফাতিহা দহন করছি, আমাদের এই নজরিয়া, আমাদের এই দৃশ্য গৌসে পাকের সামনে ভাসতেছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে তো? এটা কে বলেছেন? গৌসে পাক নিজেই বলেছেন। এবার আসেন, আমি আমার বয়ানের প্রারম্ভে একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা সবাই দাঁড়াবেন, আল্লাহর কাছে বলবেন ও রব্বুল আলামিন, আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। কিয়ামতের ময়দানের মধ্যে আজকে আপনার কাছে বড় একটা আরজি, সেটা হলো পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমল খাও, সেখানে যারা যারা আছে সরিষা পরিমাণ ঈমান যদি থাকে তাদেরকে তোমরা জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা লাভ এটাই। এখন আমাদের দেশে আবার আল্লাহর ওলির বিদ্বেষীরা আছে, তারা উল্টো আপনাকে প্রশ্ন করবে। এই হাদিসের মধ্যে আছে কানু ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়ামালুনা, যারা আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে আমল করেছে, কিভাবে বলছো গৌসে পাকের সাথে তোমরা নামাজ পড়েছো? আমার নবী প্রশ্নের উত্তর আছে যাতে কোনো বাতিল প্রশ্ন করে পার পেতে না পারে। সুবহানাল্লাহ। নবীজি বললেন আলবারু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। আর বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আমার নবীজি বলছেন, যে হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তা আমরা গৌসে পাককে ভালোবাসি কিনা? সবাই বলেন ভালোবাসি কিনা? গৌসে পাককে ভালোবাসি বিদায় তো আজকে গৌসে পাকের স্মরণে মাহফিল করতেছি। সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিসের আলোকে একটু কথা বলি। কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা বলবেন, যারা আমাদের সাথে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করেছেন, তাদেরকে নাজাত দিয়ে দেন। সেজন্য আপনারা জানেন সবে মাত্র আমাদের চট্টগ্রাম থেকে আমাদের হুজুর কেবলায়ে আলম আল্লামা পীরে বাঙ্গাল হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাসিল্লাহুল আলী এবং সাহেব জাদাগণ সহ তিনারা কোথায় গিয়েছেন? ঢাকা গিয়েছেন। ঢাকা থেকে আজকের ফ্লাইটে দুবাই থেকে পাকিস্তানের উদ্দেশ্যে চলে যাবে। আমার কথা হচ্ছে, ওনারা যতদিন ছিলেন খানকা শরীফের মধ্যে যারা গিয়েছেন, সেখানে সামনের কাতারে কেউ বসতে পারেন না সহজে। কেন? মানুষ আগে থেকে সেখানে গিয়ে বসে থাকতো। আর গোটা খানকা ভরপুর। কেন ভরপুর? আল্লাহর ওলির সাথে নামাজ পড়ার জন্য। কেন? এই হাদিসের আলোকে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর ওলিরা তাদেরকে খুঁজে খুঁজে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ ওয়ালাদের সাথে নামাজ পড়ার লাভ আছে কিনা? শুধু আছে তাই নয়, আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধুমাত্র আল্লাহকে ভয় করলে হবে না, সাথে সাথে তোমাদের উপর দায়িত্ব হলো, তোমাদের উপর একটা বড় জিম্মাদারিত্ব হলো। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু আছে, আমার নেককার পরহেজগার বান্দা আছে, তোমরা তাদের সঙ্গে সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গত এমনি নিচ্ছি যে আমাদের লাভের কারণে। আমরা যখন আল্লাহ ওয়ালাদেরকে, মাশাআল্লাহ উলামায়ে কেরাম আস্তে আস্তে আমাদের মঞ্চে ভরপুর হচ্ছে। আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মতো বরকত দান করুন সকলে বলে। আমরা গৌসে পাককে যদি আমরা ভালোবাসার মতো ভালোবাসতে পারি, এটা আপনি গ্যারান্টি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনি মনে রাখবেন
আপনি যদি গৌসে পাককে ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানের মধ্যে গৌসে পাক আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই ফাতিহা ইজতেমা মাহফিল যারা করেছেন তারা বড় ভাগ্যবান। কিয়ামতের ময়দানে তারা গৌসে পাকের সুপারিশ তাদের নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর সুপারিশ তো আমরা পাবোই, কারণ আমরা সবাই নবীর গোলাম, নবীকে আমরা ভালোবাসি। নবীর মহাব্বত আমাদের সবার অন্তরের মধ্যে আছে। নবীর মহাব্বত যেমন আছে, নবীর বংশধর নবীর আওলাদের রাসূলগণের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন গৌসে পাকের আলোচনা আমার ভাইরা আমাকে দিয়েছেন। সমাজ সংস্কারে গৌসে পাকের আদর্শিক অবদান। প্রথম নম্বর বললাম, সমাজ সংস্কারে গৌসে পাকের 1 নম্বর অবদান হলো গৌসে পাকের আব্বাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিনা এজাজতে, বিনা অনুমতিতে কারো সম্পদ নষ্ট করা যাবে না, কারো হক আদায় করা যাবে না। গৌসে পাকের আব্বা জানতো শুধুমাত্র একটা ফল, যেটা নদী দিয়ে যাচ্ছিলেন, সেটার জন্য 12 বছর খাটনি করেছেন শুধুমাত্র সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাককে যদি মানেন, গৌসে পাককে মানলে 1 নম্বর আপনাদের উপর জিম্মাদারিত্ব হবে, দায়িত্ব হবে। গৌসে পাকের বাবা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, কারো হক কখনো নষ্ট করা যাবে 1 নম্বর। 2 নম্বর আমাদেরকে গৌসে পাকের মা শিক্ষা দিয়েছেন। সেটা কি? গৌসে পাকের মা জীবনে কোনোদিন বেপরদা চলেন নাই। যে শিক্ষা আমাদের মা বোনদের জন্য। আজকে আমার আলোচনা যে সমস্ত মা বোনরা শুনছেন, আপনাদেরকে করজোড়ে আহ্বান করছি, গৌসে পাকের মা কিভাবে জীবন যাপন করেছেন সেভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন, আজকের মাহফিল থেকে গ্যারান্টি দিতে পারি আপনার সন্তানও আপনার কারণে, আপনি যদি নেককার পরহেজগার হতে পারেন, দিনদার হতে পারেন, মুত্তাকি হতে পারেন, আপনার সন্তানও দুনিয়া বাঁচা একজন ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বেপরদায় চলেন, আপনার সন্তানকে আল্লাহর ওলি হওয়া সম্ভব না। এজন্য মা আগে ঠিক করতে হবে। যতক্ষণ মা ঠিক হবে না, ততক্ষণ শেষ পেট থেকে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা সন্তান বের হবে। দিন বানাতে হবে। সুবহানাল্লাহ। গৌসে পাকের শিক্ষা, আলেমে দ্বীনও বানাতে হবে। গৌসে পাক বলছেন, তিনি ইলম কেমন অর্জন করেছেন? গৌসে পাক বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, দারাস্তুল ইলমা, আমি ইলম শিখতে 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 আল্লাহর ওলি এমনকি একজন কুতুব হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্যবান হয়েছেন ইলমের মাধ্যমে। এখন আমাদের মধ্যে অনেক ওলি পাওয়া যায়, ইলমের সাথে কোনো সম্পর্ক নাই। এখন অনেক দরবার আমাদের দেশের মধ্যে আছে, যে দরবারের মধ্যে আল্লাহ জানে কিছু মাজার আছে যেগুলো আসলে মাজার কিনে এটাও জানি না। এখন কিছু কিছু মাজার মাআযাল্লাহ এমন বানিয়ে ফেলছেন যেগুলো আসলে সত্য মাজার কিনে এটা বোঝার কোনো সুযোগ নেই, কারণ শরীয়তের ধারা আছে। এগুলোর কারণে সত্যিকারের যারা আল্লাহর ওলি আছেন তারাও আজকে দোষের শিকার হচ্ছেন। আজকে আমাদের দেশে কিছু তৌহিদি জানাতা আছে, জানি না আসলে তৌহিদি জানাতা নাকি ইহুদি জানাতা, আল্লাহর ওলির মাজার ভাঙচুর করতেছে। আপনারা জানেন, আল্লাহর ওলিরা যদি পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কি ইসলামের খেদমত না করতেন, আমরা আজকে মুসলমান হওয়ার কোনো সুযোগ। তাইলে এই অবদান আজকে বাংলাদেশের মধ্যে এত মুসলমান কেন? আপনি যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি সফর করেন, দেখবেন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর ওলিরা আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেখানে গিয়েছেন সেই জায়গা আবাদ হয়েছেন, সেই জায়গার মধ্যে আপনার আপনি যেখানে আল্লাহর ওলির কদম পড়েছে সেই জায়গা আল্লাহর রহমতের সাইলা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন তো দূরের কথা, আপনি এখন উল্টা আল্লাহর ওলির মাজার ভাঙচুর করতেছেন। তা আমি একটা জিনিস বুঝতেছি, সেটা কি জানেন? ইতিপূর্বে যেমন কয়েকদিন আগে ঘটনা ঘটেছে, কোথায়? আমাদের ইন্ডিয়ার মধ্যে তারা মসজিদ ভাঙচুর করেছে, করে না? বাবরি মসজিদ ভেঙেছে। এমনকি তারা মাআযাল্লাহ কথা বলেছে যে আজমির শরীফের নিচে নাকি শিব মন্দির রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে মাজার ভাঙার একটা পায়তারা তারা করেছে। তো ভারতের মধ্যে মসজিদ ভাঙতেছে এবং মন্দির ভাঙতেছে হিন্দুরা, আর বাংলাদেশের মধ্যে মাজার ভাঙতেছে যেখানে আল্লাহর ওলিরা পৃথিবীর আনাচে কানাচে, বাংলার আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়েছেন, তাদের মাজারকে যেখানে সম্মান করা, জিয়ারত করা উচিত ছিল, সেখানে মাজার যারা ভাঙতেছে, বোঝা যায় যে আল্লাহর ওলিরা যে এখানে ইসলাম প্রচার করেছে, ইসলাম বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছে, এটা তারা পছন্দ করতে পারতেছে না। তার মানে তাদের দাবি হলো আমরা আগে ইহুদি ছিলাম,
আমরা আগে হিন্দু ছিলাম, আমরা আগে মূর্তি পূজারে ছিলাম, তখন ভালো ছিলাম, এই জন্য তো তারা এখন মূর্তি পূজা করতেছে মন্দিরে মন্দিরে গিয়ে, মন্দিরে মন্দিরে গিয়ে মূর্তি পূজা করে। আমাদের ধর্ম উপদেষ্টা 4 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে কোথায়? মন্দিরের মধ্যে। আর মাজার ভাঙতেছে, একটা বিবৃতি পর্যন্ত দেয় না। এই জন্য বলেন না নাউজুবিল্লাহ। তখন এখন আমাদের প্রশ্ন জাগে, এরা কি আসলে তৌহিদি জনতা নাকি ইহুদি? দেশ থেকে এই পৃথিবীর মধ্যে, বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। বিশেষ করে সিলেটের শাহজালাল ইয়ামেন থেকে এসেছেন। তিনি যদি আজকে বাংলাদেশের মধ্যে না আসতেন, আমরা মুসলমান হতাম কোত্থেকে? তা আপনি সেই আল্লাহর ওদের মাজার ভাঙতেছেন। আবার হাটহাজারী থেকে হুমকি, সাহস যদি থাকে হাটহাজারী থেকে বেশি না, সরকার আর পারাইতে পারবে না। দেখো, দরবার শরীফ যাইতে হবে না, হাঁটুনওয়ালা একটাও নিয়ে যেতে পারবে না। আল্লাহর ওলির দরবার এটা এত সহজ খেলা নয়। তবে কিছু কুসংস্কার আছে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। যেসব মাজারের মধ্যে ভণ্ডামি হয়, এগুলোর বিরুদ্ধে মুখ খুলতে হবে। এখন আমরা আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, ঠিক আছে, তার মানে এই নয় মাজারের মধ্যে গান বাজানো হবে, অমুক শিল্পী গোষ্ঠী আনবেন, সেখানে নারী নিয়ে নাচানাচি করবেন, এগুলোকে সমর্থন আমরা করি না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যেই মাজারের মধ্যে অন্যায় হবে, গান বাজানো হবে, জেনাবে বিচারের আড্ডাখানা হবে, সেগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলবো। আমরা সেগুলো বন্ধ করবেন। মাজার কেন ভাঙবেন? মসজিদের মধ্যে জুতা চুরি হয়, এই জন্য আপনি কি মসজিদ ভেঙে ফেলবেন নাকি জুতা চুরি বন্ধ করবেন? তো মাজারের মধ্যে কুসংস্কার চলতেছে, গান বাজানা চলতেছে, না মাজার ভেঙে ফেলবেন? বলেন না। বরং কুসংস্কার যেগুলো হচ্ছে এগুলো আমরা বন্ধ করে দিব। আপনারা সেগুলো না করে মাজার ভাঙতেন, তার মানে বোঝা যায় আপনাদের শত্রুতা হচ্ছে আল্লাহর ওলির সাথে। যদি বলি না নাউজুবিল্লাহ। যারা আল্লাহর ওলির সাথে এরকম সম্পর্ক ছিন্ন করতে চায়, তাদের অবস্থা কি হবে জানেন? আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের হাদিসে কুদসি আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে, আমার কোন ওলির সাথে দুশমনি রাখে, আমার কোন ওলিকে যে ব্যক্তি কষ্ট দেয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি যুদ্ধ করে কেউ পারবে? যারা বেআকল মূর্খ, তারা একমাত্র আল্লাহর সাথে যুদ্ধ করতে পারে। আজকে মিলাদুন নবীর মাহফিল, আপনাদেরও দরকার ছিল মিলাদুন নবীর মাহফিলের মধ্যে শরীক হওয়া। আপনারা সেখানে মিলাদুন নবীর গাড়ির মধ্যে পাথর মারতেছেন, তার মানে বোঝা যায় নবী আসার কারণে গোটা কুল কায়নাত খুশি হয়ে গেছে। আপনারা তৌহিদি জনতার নামে ইহুদি জনতা খুশি হতে পারেন নাই। ঠিক ঠিক দেখছেন অবস্থা? ইহুদিরা আমার নবীকে মেরে ফেলতে চাইছিল, আপনারা জানেন না? আমার নবী যখন, এগুলো তো কিতাবের মধ্যে আছে, আমার নবী যখন যাচ্ছিলেন বহাইরার পাদ্রী বলতেছে আপন চাচা আবু তালেবকে সম্ভবত, বলছিলেন আপনি যে এই সন্তানকে নিয়ে যাচ্ছেন, ইহুদিরা পথ পানে চেয়ে আছে, কারণ আমাদের আগের তওরাত ইনজিলের মধ্যে লেখা আছে এই নবী দুনিয়াতে আসবেন, কোন পথে যাবেন, এগুলো সব উল্লেখ করা আছে। এই পথের মধ্যে ইহুদিরা অপেক্ষা করতেছে, এই নবীকে নিয়ে আর সামনে যাইয়েন না, সোজা চলে যান। কারণ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা ইহুদিরা পায়, এই নবীকে তারা শেষ করে ফেলবে, হত্যা করে ফেলবে। তাহলে ইহুদিরা চাইছিল যে নবীকে হত্যা করার জন্য, নবীকে শেষ করার জন্য। আজকে তার মানে আমার কথা এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, নবী এসেছেন, সবাই খুশি হয়েছে, ঠিক কিনা? সবাই খুশি হয়েছে, কিন্তু ইহুদিরা হয়েছিল কাফের মুশরিক। ঠিক তেমনি নবীর মিলাদুন নবীর মধ্যে সবাই খুশি, কিন্তু ইহুদি জনতা, তৌহিদি জনতা, নামদার ইহুদি জনতা খুশি হতে পারে নাই। মিলাদুন নবীর গাড়ির মধ্যে পাথর মারতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো সত্যতা কার সাথে করলাম? নবীর সাথে। ঈদ নিয়ে ঝগড়া করতেছে, ঈদ। আরে মিয়া, তোমাদের কিতাবের মধ্যে ঈদ শব্দ কতগুলো আছে, এগুলো যদি আমরা বলতে যাই এরকম মাহফিল কয়েকটা করতে হবে। তোমাদের আলেমরা ঈদ শব্দ কোথায় কোথায় ব্যবহার করেছে, আমরা এগুলো আমরা রাখি আমাদের পকেটে পকেটে আছে। এখন তো মোবাইলের মধ্যে সবকিছু মজুদ, কিন্তু এখন তো আমার বিশেষ সেটা না বিধে আমি সেদিকে যাচ্ছি না। তো এলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। জ্ঞান যদি অর্জন করতে পারেন, আর একটা কথা, ওদের আসলে যেটা পড়ে বাহ্যিক জ্ঞান, আল্লাহ ওলির সাথে সম্পর্ক না থাকার কারণে অন্তরচুক্ত নাই, এই জন্য বুঝতে পারে না। যার সাথে অন্তরের সম্পর্ক থাকবে না, আর যারা আল্লাহ ওলির সাথে বেয়াদবি করে, এটা এমন তো গুমরা হবে। বলেন না ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, ওলামায়ে কেরাম, যারা অতীতের ওলামায়ে কেরাম, তারা বলেছেন হুব্বে দরবে শাকলি দে জান্নাতাস দুশ্মনে ঈশা সাজায়ে
লানতাস। জোরে বলেন সুবহানাল্লাহ। হুব্বে দরবেশ কালিদে জান্নাতাস, অর্থাৎ আল্লাহর ওলিদের ভালোবাসা, আল্লাহর ওলিকে মুহাব্বত করা, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখা, এটা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। হুব্বে দরবেশ কালিদে জান্নাতাস। এরপর কি? দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস। আল্লাহর ওলির সাথে দুশ্মনী রাখলে তাদের উপর খোদার লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এখন আপনারা কি খোদার লানত পেতে চান নাকি রহমত পেতে চান? রহমত যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, আল্লাহ ওয়ালাকে ভালোবাসেন, আল্লাহর ওলির সাথে মহব্বত রাখেন, আপনি জান্নাতি হবেন, সেটা গ্যারান্টি। আর যদি আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলিকে কষ্ট দিবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আপনি পারবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমি। এবার আসেন, গৌসে পাক শিক্ষা দিয়েছেন। কি শিখালেন? গৌসে পাক বলছেন মার কাছে। এর আগে একটা কথা আছে, সেটা বলি। গৌসে পাক একদিন, কারণ গৌসে পাকের আব্বা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, এটা আপনারা জানেন। ছোট অবস্থায় বাবা ইন্তেকাল করেছেন, তো তরকা হিসেবে একটা গাভী বা একটা গরু রেখে গিয়েছিলেন। তো এটার মাধ্যমে তারা কিছু উপার্জন করতেন, দুধ দহন করে কিংবা কোনো একটা মাধ্যমে, কারণ রসুল পাকের আওলাদ তারা সদকা ফিতরাও খাইতে পারে না। এবার গৌসে আজম হুজুর গৌসে পাক শাইন শাহ বাগদাদ মায়ের হাত থেকে সেই গরু নিয়ে জমিনে যাচ্ছেন, চারণ ভূমিতে যাচ্ছেন সেই গরুটা চড়ানোর জন্য। গরু সামনে যায় না, গৌসে পাক যত হাঁকায় গরু তত তেরামি করে দাঁড়ায় থাকে। এক পর্যায়ে গৌসে পাক বলে দিলেন, এ গরু তুমি কেন হাঁটছো না? এবার গরুর জবান খুলে গেল। একটা চতুষ্পদ প্রাণী যখন আল্লাহর ওলির সাথে লেগেছে, তার ভিতরে জবান চলে এসেছে। সুবহানাল্লাহ। আরে চতুষ্পদ প্রাণীর মধ্যে যদি আল্লাহর ওলির সম্পর্ক হলে জবান খুলে যায়, তা আপনি আল্লাহর ওলির সাথে সম্পর্ক মজবুত করে দেখেন না আপনার কি অবস্থা হয়। আপনি তো শুধু বেদাতের ফতোয়া দিচ্ছেন, বেদাতের ফতোয়া। আপনি তো চশমা লাগাইছেন বেদাতের, চশমা মহব্বতের লাগান, আপনার চোখের মধ্যে পর্দা থাকবে না, লৌহ মাহফুজ দেখতে পাবেন। এটা আপনি তো শুধু বেদাত বেদাত বেদাত, বেদাত করতে আপনি সারা জীবন এরকম বেদাত করতে করতে মরবেন। এবার গৌসে পাক শাইন শাহ বাগদাদ যখন গরুকে হাঁকাচ্ছেন, গরু যাচ্ছে না। যখন গৌসে পাক বেশি জোরাজুরি করতেছেন, এক পর্যায়ে সে গরু পিছনে ফিরে বলতে লাগলো, হুজুর আপনাকে তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাজের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনার থেকে ইসলামের কেমনে করেন? একটা বুবার মুখের মধ্যে কথা বলাইতে পারবেন? আপনি আল্লাহ বলির সাথে বেয়াদবি করতেছেন। এজন্য যারা বেয়াদব তাদের সাথে আল্লাহর রহমতের কোনো সম্পর্ক। এবার আসেন, গৌসে পাক আবার মার কাছে আসলেন। মনোযোগ এদিকে বাবা, অন্যদিকে তাকানো যাবে না, একটু এদিকে। গৌসে পাক কার কাছে আসলেন? মার কাছে আসলেন। মাকে বললেন, মা আপনার কাছে অনুমতি চাই, আমি এতদিন আপনার সান্নিধ্যে ছিলাম, এখন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য সফর করব। মা বললেন, বাবা আমি তোমাকে অন্য কিছুর জন্য আটকাতে পারতাম, যখন তুমি ইলমে দ্বীন অর্জন করার কথা বলেছো আমি তোমাকে আটকাতে পারি না, যেমন সন্তান তেমন মা। সুবহানাল্লাহ। বলছেন, বাবা আমি তোমাকে ইজাজত দিচ্ছি, নাও। তুমি যাওয়ার সময় তোমাকে আমি কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি, তোমার পথের মধ্যে খরচ করার জন্য তোমাকে কিছু দিনার দিরহাম দিচ্ছি, তোমার পাঞ্জাবের আস্তিনের নিচে আমি সেগুলো সেলাই করে দিচ্ছি। তবে যাওয়ার সময় মা হিসাবে তোমাকে একটা সত্য কথার ওসিয়ত করতেছি, যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলবা না। কি বললেন? সত্য কথা বলবা, মিথ্যা। এখানে আমরা মিথ্যা বলি কিনা? মিথ্যা দিয়ে ঘুম ভাগে, মিথ্যা দিয়ে ঘুম আসে, আমাদের সময় এখন সেরকম চলতেছে। অথচ আমার নবী বলছেন মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। নাউজুবিল্লাহ বলে। এখন আপনারা বলছেন মিথ্যা কি সমস্ত পাপের মূল? অবশ্যই সমস্ত পাপের মূল। মনে করেন একজন সন্তান মাদ্রাসায় যাচ্ছে না কোনো কারণে, পরের দিন যখন হুজুর জিজ্ঞাসা করে তুমি আসো নাই কেন, আমি অসুস্থ ছিলাম, আসলে অসুখ ছিল না, তাহলে মাদ্রাসায় যাই নাই, তাহলে মাদ্রাসা না গিয়েও সে একটা মিথ্যার আশ্রয় নিয়েছে, তাহলে সমস্ত পাপের মূল কিনা? এরকম একটা, আমি একটা বললাম আপনারা কিয়াস করেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে। একজন মানে অপরাধ করেছে, অপরাধ করার মধ্যে অপরাধ করি নাই মিথ্যা বলতেছে,
এই জন্য মিথ্যা হচ্ছে কিরে সমস্ত পাপে মূল। এই জন্য যে মিথ্যাকে ছাড়তে পারবে সে অনেক কিছু অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এবার গৌসে পাকের মা ওসিয়ত করলেন, বাবা যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, এক মুহূর্তের জন্য মিথ্যা কথা বলা যাবে না, সত্যর উপর অটল থাকবা। আমি মা তোমাকে ওসিয়ত করতেছি। গৌসে পাক রওনা দিলেন, যাচ্ছেন বাগদাদ বা বাগদাদ থেকে বা যেখানে যাওয়ার সেখানে যাচ্ছেন, হয়তো বাগদাদ অথবা অন্য কোনো জায়গার মধ্যে ইলমে দ্বীন অর্জন করার জন্য গৌসে পাক রওনা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার যেতে যেতে এক পর্যায়ের মধ্যে যাওয়ার পর সেখানে দেখতে পেলেন গৌসে পাক যে কাফেলার মধ্যে ছিলেন সেই কাফেলাকে ডাকাতের দলেরা আক্রমণ করেছে। নাউজুবিল্লাহ। ডাকাতের দল কি করেছে? আক্রমণ করেছে। তো এখন বাকিরা যারা ছিল তাদের থেকে যা জিনিসপত্র আছে সব ছিনিয়ে নিল। গৌসে পাকের কাছে এসে ডাকাতের সর্দার জিজ্ঞাসা করতেছে, তোমার কাছে কিছু আছে? গৌসে পাক বলেন, আছে। নাই বলেন, নাই। আমাদের কাছে থাকলে হুজুর কিছু আছে? নাই। আপনার কাছে হুজুর আছে? নাই। গৌসে পাক দেখেন বলছে, হ্যাঁ আমার কাছে আছে। বলে কোথায়? বলে আমার মা আমার পাঞ্জাবির নিচে, আমার আস্তিনের নিচে সেলাই করে দিয়েছেন। এখন ডাকাত সর্দার বলতেছেন, বাবা তুমি তো চাইলে এটা গোপন রাখতে পারতা, যদি তুমি এটা না বলতা তাহলে তো আমরা কখনো বুঝতে পারতাম না তোমার সাথে কিছু আছে। সুবহানাল্লাহ। এবার গৌসে পাক ডাকাতদেরকে উদ্দেশ্য করে একটা কথা বললেন, এই ডাকাতরা শোনো, আমি পৃথিবী উল্টে যেতে পারে। আমার মা আসার সময় আমাকে ওসিয়ত করেছিলেন, বাবারে পৃথিবীর মধ্যে যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলবা না। আমি মার সন্তান, মা আমাকে বড় করেছেন, মা আমাকে খাইয়েছেন, আদর যত্ন দিয়ে স্নেহ দিয়ে আমাকে এতটুক করেছেন। সেই মা আমাকে আসার সময় ইলমে দ্বীন অর্জন করতে যাচ্ছি, সেই সময়ও আমার মা আমাকে ওসিয়ত করছেন, বাবা মিথ্যা কথা বলা যাবে না। আমি মিথ্যা কেমনে বলতে পারি? আমি তো মায়ের আদেশের বিপরীত কোনো কিছু করতে পারি না। ডাকাত সর্দারের অন্তরের মধ্যে কথা এটা তীরের মতো গিয়েছে। ডাকাত সর্দার বলতেছে, আল্লাহু আকবার, একটা সন্তান যদি, ছোট বাচ্চা, বেশি বড় নয়, এই ছোট বাচ্চা যদি মায়ের নাফরমানি করতে এত কিছু চিন্তা করে, আর আমরা এত বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছি, আরে আমাদের কি অবস্থা হবে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাতের সমস্ত সর্দার, ডাকাত সকল ডাকাত এবং ডাকাতের সর্দার সহ সকলে এরাদা করলেন, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আর জীবনে আমরা এই কাজ করব না। আজকে আমরা যা কিছু লুট করেছি, যা কিছু চুরি করেছি, যা কিছু আপনাদের থেকে জোর করে নিয়েছি সবগুলো ফেরত দিচ্ছি, এবং আপনার হাতে ওয়াদা করছি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, চুরি করব না। আপনি একটু আমাদেরকে তওবা পড়িয়ে দিন। যখন ছিল পিরানা পীরের ছেলে বেলা, বাগদাদে পানে ছুটছে তখন বনি কাফেলা, ইলমে দ্বীন অর্জনে জাগার হৃদয় তালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল যেজন গৌসুল আজম সেজন। তো গৌসে পাক এরপরে যিনি এই মানকাবাদ লিখে তিনি আরেকটু সুন্দর করে বলছেন, এই ঘটনাটাও বলেছেন। ডাকাতরা যে হামলা করছেন এটা বলছেন কি, হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 60 জনের ডাকাতের দল করলো হামলা। কতজন ছিলেন? 60 জন। হামদান অঞ্চল পাড়ি দিয়ে, হামদান অঞ্চল পাড়িছে কাফেলা। আর মহব্বতে পড়েন, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, তার কাঁধে চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন। সকলে বলেন মারহাবা। তো গৌসে পাক শাহ বাগদাদ, এটা কি আপনার মতো সাধারণ মানুষ মনে করছেন? আমরা কথা একটা বলতে গেলে কত ধরনের বেয়াদবিমূলক কথা বলে ফেলেন। আবার এখন অনেকে গৌসে আজম নিয়ে অনেক কথা বলে, ও গৌসে আজম আল্লাহর নাম, আল্লাহর 99 নামের মধ্যে কি গৌসুল আজম আছে? তো গৌসুল আজম এটা শুধুমাত্র তারা মানে কোন রকম আল্লাহর বলির, আমরা কেন গৌসে পাকের সাথে ব্যবহার করতেছি, এটা কোন রকম তারা এটা রাখবে না। অথচ
আমরা দেখতেছি রশিদ আহমদ গাঙ্গুহিকে তাদের মুরব্বীরা গৌসুল আজম বলে গেছেন, নাউজুবিল্লাহ বলে। তো রশিদ আহমদ গাঙ্গুহি যদি গৌসুল আজম হতে পারে, আমাদের গৌসুল আজম কেন হতে পারবে না? শোনাবো একটা শেয়ার। ওরা কি বলছে জানেন? জুনাইদ শিবিলিও সানি আবু মাসউদ আনসারী, তাদের শেয়ার করতেছি। রশিদ মিল্লতে দি গৌসে আজম কুতুবে রাব্বানী, তাদের শেয়ার এখন আপনাদের সামনে পড়লাম। সুবহানাল্লাহ এখন পড়ার দরকার নাই, সুবহানাল্লাহ আমাদের গৌসুল আজমের সাথে পড়বেন। এরা গৌসুল আজম বাড়িতে কাকে? রশিদ আহমদ গাঙ্গুহিকে। তো রশিদ আহমদ গাঙ্গুহি যদি আল্লাহর ওলি হতে পারে, এখন 100 বছর মতো হচ্ছে আর কি, ইন্তেকাল করছে বা মারা গেছে, দুনিয়া থেকে গেছে কত 100 বছর পর্যন্ত। কিন্তু গৌসে পাক তো আজ থেকে 1000 বছর পূর্বের মানুষ, তো ইনি তো বতরে কাউলা গৌসে আজম হবে। আপনাদের বেলায় সব জায়েজ, আমাদের বেলায় শুধু না জায়েজের ফতোয়া। এটা লিখছে হানিফ গাঙ্গুহি সম্ভবত। তোমাদের মোল্লাদের ক্ষেত্রে, তোমাদের আলেমদের ক্ষেত্রে এটা জায়েজ হয়ে যায়। আমরা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে গৌসে পাক বললে শুধু বেদাতের ফতোয়া। এখন বলবো যে হুজুর বেশি কথা বলে বাড়াবাড়ি করতেছে। বাড়াবাড়ি করতেছি না, আমি যা বলতেছি এটা যদি না থাকে আপনি আমাকে ধরেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার তো বুকে সাহস আছে, আমি বলতে পারতেছি এটা সত্য বিদায়। আপনি অস্বীকার করেন, নিজের ক্ষেত্রে সব ঠিক, 7 কোণ মাপ। কিন্তু আমরা যখন গৌসে পাককে গৌসে পাক বলতেছি, তখন আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এবার আসেন, গৌসে পাক আমাদেরকে কি শিখালেন? এই পৃথিবীর মানুষ যত বড় মুসিবতের মধ্যে পড়ো না কেন, যত কঠিন মুসিবত তোমার সামনে আসুক না কেন, কোন অবস্থাতে মিথ্যা কথা বলা যাবে? আমরা কি মিথ্যা বলবো? আজ থেকে আমাদের সাথে মিথ্যার কোনো সম্পর্ক আছে? মিথ্যা আছে যেখানে আমরা নাই, বলেন মিথ্যা আছে যেখানে আমরা নাই সেখানে, সত্য আছে যেখানে আমরা আছি সেখানে। আজকের থেকে আমাদের স্লোগান হবে সেটা, মিথ্যা কথা যাতে আমরা আর কখনো না বলি। এবার আসেন, গৌসে পাক আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আমাদের জন্য। গৌসে পাক আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। গৌসে পাক শাইনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, কোন মুরিদ যদি গৌসে পাককে খালেস নিয়তে ডাকতে পারে, হাজার হাজার মাইল দূর হতে পারে, গৌসে আজম তাকে সাহায্য করতে দেরি হবে না। এই বিশ্বাস আমাদের আছে কিনা? যাদের বিশ্বাস আছে তারা সফল কাম, আর যারা বিশ্বাস করে না তারা কিন্তু আবার তাদের ক্ষেত্রে বিশ্বাস করে। আমাদের গৌসে আজমকে যদিও বা তারা বিশ্বাস করে না। গৌসে পাকের মকাম কেমন? যাই হোক, আমি দুটা কথা একবার বলেছি। গৌসে পাকের দরবারে একজন আলেম এসেছিলেন ইবনুল জৌজি। গৌসে পাক এমন তাফসীর করেছেন যে তাফসীর ইবনে জৌজি বলতেছেন 10টা ছাড়া বাকি 30টা কোত্থেকে করছে আমি নিজেও বলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মুস্তানজিদ বিল্লাহ খলিফা এসেছিলেন গৌসে পাকের দরবারে হাদিয়াটো উপঢৌকন নিয়ে। গৌসে পাক বলছেন, আমি যেখানে রক্ত চুষা, গরিবের রক্ত চুষা সম্পদ, এগুলো আমি গৌসে আজম, এগুলো আমি গ্রহণ করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেক বন্ড গৌসুল আজম আছে, মানুষের ধন সম্পদ জোর করে কেড়ে নেই, আছে না নাই? গৌসে পাককে সম্পদ দিতে চাইলে গৌসে পাক নেন না। আর কিছু কিছু গৌসে আজম এখন নিজে স্বঘোষিত গৌসে আজম এবং সম্পদ মানুষের থেকে আরো পারলে কেড়ে নেই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভণ্ড কাযযাবি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন, হুজুর গৌসে পাক শাইনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আমরা যতই বলি না কেন, আমরা নাচিসদের দ্বারা এগুলো সম্ভব নয়। দুটা কথা আপনাদেরকে বলেছিলাম 3টা কথা বলবো। 1 নাম্বার বলেছি, হুজুর গৌসে পাকের দরবারের মধ্যে আলেম এসেছেন, শুধু আলেম নয়, সেই জামানার সবচেয়ে বড় আলেম ইবনুল জৌজি এসেছেন, গৌসে পাকের দরবারে গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবার সেই জামানার বাদশা এসেছেন, খলিফা এসেছেন, গৌসে আজম কোনো পাত্তা দেন নাই, সেই বাদশা পর্যন্ত গৌসে পাকের দরবারের মধ্যে থরথর কেঁপেছিল। সুবহানাল্লাহ। শুধু এতটুকুর মধ্যে শেষ নয়, পৃথিবীর মধ্যে গৌসে পাকের পূর্ব যত ওলি এসেছেন, সমস্ত ওলিরা গৌসে পাকের কদমকে তাদের গর্দানের মধ্যে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেমন হযরত জুনাইদ বাগদাদি, ইনি গৌসে পাকের আগের মানুষ,
তিনিও গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলছেন, আজ থেকে কিছুদিন পরে বাগদাদের জমিনের মধ্যে একজন আল্লাহর ওলি আসবে, যার নাম হবে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তিনি এসে তার বেলায়েতের ঘোষণা দিবেন। আমি আগে থেকে আপনাদেরকে বলতেছি, মিম্বরের মধ্যে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, তার কদম আমার কাঁধের উপর আগে থেকে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখনও গৌসে পাক দুনিয়ার মধ্যে আসেননি, দুনিয়াতে আসার আগে থেকে আল্লাহর ওলি ওনাকে চিনত। সুবহানাল্লাহ বলে, এটাই তো গৌসে পাকের শান। আমি কি আর বন্দনা করব? শুধু তাই নয়, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ, যার কাঁধের উপর আমার নবীর কদম, আমার নবীর কদম পড়ার কারণে গৌসে পাকের দাম এমন বেড়ে গেছে, গোটা পৃথিবীর যত বলির কাঁধ আছে সমস্ত বলির কাঁধগুলো গৌসে পাকের মেম্বার হয়ে গেছে। এর থেকে মজার কথা শুনেন, গৌসে পাক যখন বাগদাদের মধ্যে এই ঘোষণা দিচ্ছেন, আমার কদম কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিগিল্লাহ, গৌসে পাক যখন বলতেছেন আমার এই দুই কদম পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধের উপর, বলেন পৃথিবীর সমস্ত ওলিদের কাঁধের উপর, এই কথা শুনেছেন কোথায়? অনেক দূর থেকে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, লা বাল আলা রাসি ওয়া আইনাইয়া, ওগো গৌসে আজম, আপনার কদম আমার কাঁধে নিলে হক আদায় হবে না, আমার চোখে এবং আমার মাথার উপর নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গৌসে পাকের কদম, গৌসে পাকের মাশাআল্লাহ, দেন নারা দেন, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে জুলুসি ঈদে মিলাদুন নবী, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা। আরবি প্রভাষক এবং বর্তমান সময়ের মধ্যে শুধু বাংলাদেশ নয়, বলতে গেলে সারা বিশ্বব্যাপী আমাদের যত বাঙালি ভাইরা আছেন, যারা ওনাদের কথা থেকে নিজেদের জীবনকে পরিবর্তন করার সুযোগ লাভ করেন, তাহেরিয়া কমপ্লেক্স শাহী জামে মসজিদ খিলগাঁওর সম্মানিত খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা শেখ মোহাম্মদ জৈনুল আবেদিন আল কাদেরী মুদ্দাজিল্লুল আলী, সকলে বলে মারহাবা। হুজুর এসে গেছেন, আমি এমন শুধুমাত্র হুজুর আসা পর্যন্ত আপনাদের কাছে কিছুক্ষণ সময় নিচ্ছিলাম। হুজুর যখনই মঞ্চে আসবেন আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সবাই পড়েন, একটু আমার সাথে একটু সবাই একটা মানকাবাত পড়েন। रान पीर ने हर गम से दूर कर दिया, रान पीर ने हर गम से दूर कर दिया, रान पीर ने सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। जो ते मुसीबतों में गिरफ्तार रात दिन, जो ते मुसीबतों में गिरफ्तार रात दिन, आजाद उसको कर दिया पीरान पीर ने। सबाई पढ़ें, आजाद उसको कर दिया पीरान पीर ने, आजाद उसको कर दिया पीरान पीर ने, आजाद उसको कर दिया पीरान पीर ने। जिस चोर पर हुजूर की नजर करम उठी, जिस चोर पर हुजूर की नजर करम उठी, अब्दाल उसको कर दिया पीरान पीर ने, अब्दाल उसको कर दिया पीरान पीर ने। सबाई पढ़ें, अब्दाल उसको कर दिया अब्दाल उसको कर दिया पीरान पीर ने। সকলে বলেন মারহাবা। গৌসে পাকের শান আমি এতক্ষণ আপনার সামনে বলেছি, আলহামদুলিল্লাহ।
नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, जश्न जुलूस ईद मिलादुन नबी, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জি মানে আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। এখানে শুরু বাদে মাগরিব থেকে শুরু করে এখন অবধি পর্যন্ত